বড় চিংড়ি মাছের মালাইকারি খেয়ে যখন একঘেয়ে লাগবে, আমি যেভাবে এই চিংড়ি মাছের রেসিপিটি তৈরি করেছি একবার খেয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, কথা দিলাম। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। এই স্কুল থেকে ফেরার সময় মাঝারি সাইজের একটু চিংড়ি মাছ নিয়ে এসছে, 500 গ্রাম এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে। আমি এদিকে ভাত বসিয়েছি, সেই ফাঁকে মেয়ে এসে বলল মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নাও, আজকে একটু অন্যভাবে রান্না করো। দিয়ে আমিও ভাত বসিয়ে দিয়ে মাছগুলোকে পরিষ্কার করে নিলাম। নিয়ে মশলা একটু বেটে নিয়েছি, জিরে, ধনে, আদা, রসুন, শুকনো লঙ্কা প্রথমে বেটে নেওয়ার পর বেশ বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েও বেটে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। মশলাটা বাটা হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নিয়ে মাছের মধ্যে নুন ও হলুদ মেখে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে বলে বেশিক্ষণ ভাজবো না, একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। এরপর আবার একটু তেল দিয়ে বেশ বড় একটু ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল করে ঢাকা চাপা দিয়ে লাল করে ভেজে তুলে নেব। আলুর মধ্যে আমি নুন হলুদ কিছুই দেব না, মাছের যে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই নুন হলুদ আছে, সেই জন্য আমি এখানে নুন হলুদ দিলাম না। আলুগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে দুটো টমেটো কুচিয়ে নিয়েছে, কুচনো টমেটো দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য নুনটা আগে দিয়ে খুন্তি দিয়ে বেশ ভালোভাবে টমেটোটাকে নেড়ে চেড়ে দেব। এরপর বেটে রাখা মশলা দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। খুন্তি দিয়ে মশলাটাকে কষে নেব। বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেব। দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসছে, এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়েও মশলাটাকে একটু কষে নেব। আলু দেওয়ার সময়ও আমি একটু সামান্য জল দিয়ে আলুটাকেও ভালো করে কষে নেব। আলুটাকে কষানো হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল বেশি লাগবে, সেই জন্য একটু জলটা বেশি দিলাম। খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে দেব। খুন্তি দিয়ে মিশিয়ে নেব। ঝোলটাও সুন্দর টেনে এসছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর নামানোর ঠিক আগে আমি একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব কিছুক্ষণের জন্য। আমি যেভাবে এই চিংড়ি মাছ রান্না করলাম মালাইকারি ছাড়া, তোমরাও একটু রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলো না। সবাই এরপর নামিয়ে আমি গরম গরম পরিবেশন করে দেবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।